সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ দান করেছেন। মুসলিম হিসেবে পরিচয় দেওয়ারই সুযোগ দান করেননি। এই পৃথিবীতে 850 কোটি মানুষের মধ্যে ধরে নেওয়া হয় 100 থেকে 150 কোটি মুসলমান, তার মধ্যে মাত্র 6% মুসলিম রয়েছে যারা প্র্যাকটিক্যালি ইসলামকে লালন করেন, ইসলামকে তার ইমানের সাথে শব্দ উচ্চারণের সময় ধারণ করেন। এই সংখ্যা যা, তার তুলনায় মাত্র 6% মুসলিম রয়েছে যিনি তার ব্যক্তি জীবনে সেটাকে লালন করে থাকেন। আমি বিশ্বাস করি আজকে যারা এখানে আমরা বসেছি, আমরা প্রত্যেকেই আমার ব্যক্তি জীবনে, আমার সমাজ জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে পৃথিবীর বুকে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে লালন করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রতিজ্ঞাবান হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য যারা আমরা এই ধরনের প্রতিজ্ঞা লালন করি। আমাদের সকলকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে এভাবে ধারণ করে মুখস্থ করার সুযোগ দান করেননি। আজকে আমার সামনে যারা উপস্থিত হয়েছেন তারা হলেন সেই সকল সৌভাগ্যবান ব্যক্তিরা, সৌভাগ্যবান বন্ধুরা যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন কোরআনকে উপলব্ধি করার, কোরআনকে ব্যক্তি জীবনে লালন করার এবং একই সাথে কোরআনকে মুখস্থ করার। এই সৌভাগ্য যে আল্লাহ দান করেছেন সেই আল্লাহ তাআলা কোরআনকে এই পৃথিবীতে পাঠিয়ে সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই বাণী নিজে থেকে অবতীর্ণ করেছি এবং এই বাণীকে অর্থাৎ কোরআনকে আমি নিজেই সংরক্ষণ করব। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা মুসলমান বুক ফুলিয়ে বলতে পারি এই পৃথিবীর বুকে যদি সমস্ত কোরআনকে পুড়িয়ে ফেলা হয়, পৃথিবীর বুক থেকে কোরআন পুড়িয়ে দিয়ে কোরআনকে সরিয়ে দেওয়ার অনেক ষড়যন্ত্র করা হয়েছে। গত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন সুইডেনে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরকমভাবে যদি পৃথিবীর সকল কোরআন পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা চমৎকারভাবে একটা সুন্দর পদ্ধতি রেখেছেন যে একজন কোরআনে হাফেজ যদি বেঁচে থাকে সেই কোরআনকে পৃথিবীব্যাপী আবার ছড়িয়ে দেওয়া সম্ভব। এই মর্যাদা আল্লাহ তাআলা নিজে সংরক্ষণের ব্যাপারে ওয়াদা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায়। সুতরাং আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা সামনে থেকে আপনাদেরকে দেখছি, আপনারা আমাদেরকে দেখছেন যে আমরা আপনাদের সামনে বসে আছি, কিন্তু আমরা হলাম দুর্ভাগা, আমরা এখানে উত্তম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম তারা যারা কোরআনকে শিখেছে এবং কোরআনকে শেখাবে, নিজে কোরআন শিখবে এবং অন্যকে শেখাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সে উত্তম মানুষের কাতারে শামিল করেছেন। আল্লাহ তাআলা শুধু এটাই করেননি, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে আছে, আল্লাহ রাসূল বলছেন, কিছু মানুষ রয়েছে পৃথিবীতে যারা আল্লাহর পরিজন, আল্লাহর প্রতিবেশী। তারা কারা? সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এরা কারা? তিনি বললেন, যারা কোরআন তেলাওয়াত করে এবং তারা কোরআনকে লালন করে। সুবহানাল্লাহ। আপনারা দেখা যায় দিনের একটা বড় অংশ কোরআন তেলাওয়াতে ব্যয় করেন। যারা কোরআনকে তেলাওয়াত করে এবং কোরআনকে লালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হলো আল্লাহর পরিজন। অন্য একটি হাদিসে বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে কোরআনে হাফেজ যারা কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে লিপিবদ্ধ করে, তারা হলো ফেরেশতাদের সমতুল্য, তারা ফেরেশতাদের মতো। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো খুব কষ্টকর হওয়া সত্ত্বেও এই সকল ব্যক্তিরা কোরআনকে বেশি বেশি পাঠ করে অন্যদের তুলনায় তাদের কোরআন পাঠে আল্লাহ তাআলা দ্বিগুণ মর্যাদা এবং সওয়াব দান করবেন।
তাদেরকে ফেরেশতাদের সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, যারা আমরা কোরআনে হাফেজ হয়েছি, আমরা যদি আমাদের নিজেদের সেই মানকে ধরে রাখতে পারি, নিজেদের মর্যাদাকে ধরে রাখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস, এই হাদিসে তিরমিজি শরীফে উল্লেখ করেছেন যে যারা আমরা এই দুনিয়াতে আজকে সংবর্ধনা পাচ্ছি, এই সংবর্ধনা এখানেই শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাউল কুরআন ইয়াউমাল কিয়ামা, যারা কোরআনকে লালন করত, কোরআনকে পড়ত, কোরআনকে বুঝত, তাদের সামনে কোরআনকে সামনে নিয়ে আসা হবে কিয়ামতের দিন। ফায়াকুল ইয়া রব, সে কোরআন এসে আল্লাহকে বলবে, হে আল্লাহ, হে আমার রব, আল্লাহু ফালইয়ালবাসু, আপনি সংবর্ধনা দিন তাদেরকে এবং পরিয়ে দিন তাজুল কিরামা, মর্যাদার টুপি তাদেরকে পরিয়ে দিন, সম্মানের টুপি তাদেরকে পরিয়ে দিন। আজকে আপনার সামনে সংবর্ধনার জন্য ক্রেস্ট নিয়ে আসা হয়েছে, ছোট্ট একটা উপহার রাখা হবে। আজকের এই সম্মান সাময়িকভাবে আপনার জন্য খুব তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক মনে হবে, কিন্তু আসলে এটার সুদূর প্রসারী সুফল দুনিয়ার বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। আখিরাত পর্যন্ত মর্যাদাবান সেই, যেই সত্যিকার অর্থে আখিরাতের সম্মানের উপযোগী হতে পারবে। কোরআন বলছেন, রবের কাছে ডাক দিয়ে বলবে, তুমি সেই ফালিয়ালবাস, তাকে মর্যাদার সম্মানের সে পোশাককে পরিয়ে দাও। সুম্মা ইয়াকুল ইয়া রব, তাকে এটা পরিয়ে দেওয়ার পরে আবার সে কোরআন এসে বলবে, অতঃপর বলবে, ইয়া রব জিদহু ফালিয়ালবাসু আল্লাহুল কুরআন কারামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখন তাকে আবার কোরআনকে সুযোগ দেওয়া হবে এবং কোরআন বলবে, হে আল্লাহ, তাকে যে মর্যাদা দিয়েছেন এটা তার জন্য পর্যাপ্ত নয়, মর্যাদা আরও বেশি বৃদ্ধি করে দেন এবং তাকে মর্যাদার আরও পোশাক পরিয়ে দেন। সুম্মা ইয়াকুলু ইয়া রব আরদ আনহু ফালিয়ারদাহু ফায়াকুলু। এভাবে কোরআন বারবার বারবার সুপারিশ করতে থাকবে আল্লাহর কাছে। এবং ইকরা, আল্লাহ তাআলা তখন বলবেন ওই বান্দাকে যে ইকরা, তুমি পড়ো, ওয়াজিদ ওয়া তাজালু বিকুল্লি আয়াতিন হাসানাহু, এবং সেভাবে সে যখন তেলাওয়াত করতে থাকবে, যত বেশি চমৎকারভাবে সুন্দরভাবে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বেশি উন্নীত করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জান্নাতে কে কত মর্যাদাবান হবে, কে কত সৌভাগ্যবান হবে, সেই সময় উপস্থিত না হওয়া পর্যন্ত এই উপলব্ধিটা নিয়ে আসা অনেক বেশি কঠিন। আল্লাহ যদি কোনো কারণে আমাদেরকে জাহান্নামী করে দেন, তখন আরও বেশি বোঝা যাবে যে আমরা কতটা দুর্ভাগা। সুতরাং সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে কোরআনকে শেখার সুযোগ করে দিয়েছেন, কোরআনকে মুখস্থ করার সুযোগ করে দিয়েছেন, এই কোরআন যদি আমার জন্যে, আপনার জন্যে, তার রবের কাছে, মহান আল্লাহর কাছে সুপারিশ করে, এর চেয়ে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছুই নেই। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈর্ষা করা সম্ভব, ঈর্ষা করা যায়, যে যদি আমার এরকম হতো, আমি যদি এরকম হতে পারতাম। তার মধ্যে এক ব্যক্তি হলো যে আল্লাহ তাআলার দেয়া কোরআন নিজে শিক্ষা গ্রহণ করেছেন এবং সে দিন রাত তা তেলাওয়াত করে, দিনেও তেলাওয়াত করে, রাতেও তেলাওয়াত করে। তারপরে আর তা শুনে প্রতিবেশীরা বলে, হায়, আমাকে যদি এরকম চমৎকার জ্ঞান দেওয়া হতো এবং চমৎকার তেলাওয়াতের কণ্ঠ দেওয়া হতো, সৌন্দর্য দেওয়া হতো, সুযোগ দেওয়া হতো। এই এক ধরনের ব্যক্তিকে ঈর্ষা করা যায়। দ্বিতীয় হলো এমন সম্পদদার ব্যক্তি, মালদার ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন এবং দু হাত খুলে ব্যয় করার মন মানসিকতা দান করেছেন। এই দুই ধরনের ব্যক্তিকে ঈর্ষা করার ব্যাপারে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। সম্মানিত ভাইরা, সত্যি আমি অন্তর থেকেই ফিল করি, যখন চমৎকার কোনো কোরআন তেলাওয়াত শুনি, সেই কোরআন তেলাওয়াত আমাকে বিমোহিত করে। আমার কাছে মনে হয় যদি আমার এরকম চমৎকার কোরআন তেলাওয়াতের সুযোগ হতো, আমি যদি কোরআনে হাফেজ হইতে পারতাম। এই আফসোস কিন্তু থেকে যায়। এই আফসোস, আমার এই আফসোস আল্লাহ তাআলা অনুমোদন করেছেন শুধুমাত্র কোরআনে হাফেজদের ব্যাপারে। যারা কোরআনে হাফেজ হয়েছে তাদেরকে নিয়ে আমি ঈর্ষা করতে পারি। এই ঈর্ষান্বিত মানুষ আপনারা দুনিয়াতে, এই ঈর্ষান্বিত মানুষ যেন আপনারা আখিরাতে হতে পারেন। কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে দেখে যেন আমি ঈর্ষা করতে পারি, আহা আল্লাহ, তুমি তাকে কত চমৎকার মর্যাদা দান করেছো, আমাকেও যদি সেই মর্যাদার আসনে তুমি আসীন করতে। এটা সৌভাগ্য হবে তখন আপনার জন্যে।
আর দুনিয়ায় ঈর্ষান্বিত মানুষ হওয়ার পরেও আপনি যদি আপনার কর্ম দিয়ে, আপনার চাঞ্চল্য তৎপরতা দিয়ে নিজেকে জান্নাত থেকে জাহান্নামমুখী করে নেন, তাহলে আপনি আসলে সৌভাগ্যবান নয়, আপনি বড় দুর্ভাগা, আপনি হতভাগা। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত সাহাল বিন মুআযিল জুহনির রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহা, যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করলো এবং সে অনুযায়ী আমল করলো, ফিহি আলবাসু ভিলাদাতুন তাজান, তার পিতামাতাকে টুপি পরানো হবে, সম্মানের মর্যাদা টুপি পরানো হবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সম্মানিত ভাইরা আমার, আমরা আমাদের পিতামাতার জন্য কত কিছুই না করার স্বপ্ন দেখি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি দুইটা শর্তকে এখানে জুড়ে দিয়েছেন, যে কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে শিখবে, কোরআনকে অধ্যয়ন করবে, আর পাশাপাশি সে ওয়ামিলা বিহি, সে এই কোরআন অনুযায়ী নিজে কি করবে, আমল করবে। এই আমলের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইরা আমার, আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের অনেক আলেম ভাই, অনেক কোরআন হাফেজ ভাই, তিনি তার মুখস্থ শক্তিটাকে ধরে রাখার জন্য যতটা পরিশ্রম করেন, তার কিয়দাংশ পরিশ্রম করেন না তার এই মুখস্থকৃত শব্দটুকুকে আমলেতে পরিণত করার জন্যে। আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা আমাদের যে কোরআন শেখার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য পুঙ্খানুপুঙ্খ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে কোরআনকে সর্বপ্রথম শিখানো হয়েছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি দেখেন আমাদের সামনে তিনি তার কোরআনকে মুখস্থ করে তেলাওয়াত করে শোনানোর যে কাজটি, সেটা তিনি খুব কমই করেছেন। সময় সময় যে আয়াতটুকু নাজিল হয়েছে সেটাই মানুষের সামনে, সাহাবাদের সামনে তিনি সাহাবাদের সামনে উপস্থাপন করে শুনিয়েছেন। তিনি যে কাজটি করতেন সেটি হলো, কোরআনের যে আয়াতটি নাজিল হতো, সেই আয়াতটি তাৎক্ষণিক যে সমস্যার সমাধানের জন্য নাজিল হতো, সেটা তিনি করে হাতে কলমে দেখিয়ে দিতেন সাহাবাদেরকে। সুতরাং কোরআন হলো আমলের জন্য এসেছে, কোরআনকে আমল করেই মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলের উজ্জ্বলতম দৃষ্টান্ত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তোমাদের সামনে রসুলকে মধ্যম পন্থা আমলকারী একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। তোমাদের উচিত হলো মানুষের সামনে তোমাদের নিজেদেরকে ঠিক একইভাবে আমল করে উপস্থাপিত হওয়া। আমরা যারা এইখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ, কোরআনকে জানার, কোরআনকে বুঝার, যতটুকু তেলাওয়াত করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে আমার আমলকে উন্নত করতে হবে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 100 জন দার্শনিককে নিয়ে একজন বিখ্যাত ব্যক্তি মাইকেল এইচ হার্ট, তিনি পৃথিবীর 100 জন দার্শনিকের ইতিহাস লিখেছেন। সেখানে 100 জনের তালিকার মধ্যে সর্বপ্রথম তিনি রেখেছেন হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে প্রশ্ন করা হয়েছিল, ওয়াই ডিড ইউ সিলেক্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ দ্য বেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড, ওয়াই ডিড ইউ সিলেক্ট হিম অ্যাজ দ্য ফার্স্ট, অ্যাজ নাম্বার 1, তুমি কেন তাকে প্রথম হিসেবে সিলেক্ট করেছো, পছন্দ করার কারণ কি? তিনি বলেছেন, হান্ড্রেডস অফ ফিলোসফার্স অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর শত শত দার্শনিক, তারা রোড মেনি থিংস বাট ডিড নাথিং, তারা জীবনে অনেক কিছু লিখেছে কিন্তু ব্যক্তিগত জীবনে তারা কিছু করে দেখিয়ে দিতে পারেনি। একমাত্র ওয়ানলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড হোয়াট হি সেড ইন হিজ লাইফ, তিনি তার জীবনে যত কথা বলেছেন তার সবগুলোই করিয়ে দেখিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং কোরআন হলো জীবন্ত, কোরআন হলো অনুসরণীয়, কোরআন হলো আরেকজনের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করার উপযোগী। কোরআনে যা বলেছে সেটা আপনি খুব সহজে সুন্দর করে উপস্থাপন করে মানুষের সামনে তুলে ধরতে পারবেন। আমাদের দুর্ভাগ্য, কোরআনকে নিয়ে সমাজে যারা আমরা কথা বলি, লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরআনের তাফসীর করার জন্য যাদেরকে নিয়ে আসা হয়, তাদের বক্তব্য, তাদের সুললিত কণ্ঠে মানুষের সামনে উপস্থাপিত সেই তথ্য, সেটা তার ব্যক্তি জীবনে প্রতিফলিত করতে পারেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাংঘর্ষিক। তিনি যে কোরআন পড়তেন, তিনি যে কোরআন জানতেন, সেই কোরআনের সাথে তার ব্যক্তি জীবনের যে চলন ছিল সেটার পুরোপুরি বিপরীত। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌধুরী মাহমুদ হাসান স্যার, ফার্মেসি ডিপার্টমেন্টের তিনি ডিন ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন। তিনি একটি কথা বলেন যে, আমি ইউরোপে গিয়ে কোনোভাবেই কোনো মুসলমান দেখিনি
কিন্তু দেখেছি মুসলিম সভ্যতা, মুসলিম চর্চা অর্থাৎ ইসলামকে দেখেছি ইউরোপের মানুষগুলো টাইমলি তার কথা দিয়ে কথা রাখে, লেনদেনে কোনো দুর্বলতা প্রকাশ করে না। এইগুলো হলো ইসলামের দৃষ্টান্ত উপস্থাপনা, এগুলো একজন মুসলমানের মধ্যে থাকার কথা। কিন্তু দুর্ভাগ্য, আজকে মুসলমান যদি বলে আজকে টাকা দিব, নিশ্চিত থাকা যায় যে সে আজকে দিবে না, একদিন হলেও ঘুরাবে। তাকে যদি একটা সুন্দর বিষয় উপস্থাপন করা হয়, সে কুৎসিতভাবে তার প্রতিদান দিতে থাকে। এই যে মুসলমানদের মধ্যে কথা এবং কাজের বৈপরীত্য, এটা কোরআনের সম্পূর্ণ পরিপন্থী। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি আমল করো, ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিহা, কোরআনকে পড়বা এবং সে অনুযায়ী আমল করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সে মর্যাদা দান করবেন। সে আমলের সম্মিলন ব্যক্তি জীবনের মধ্যে আমাকে আপনাকে ঘটাইতে হবে। মানুষের মধ্যে এই দুর্বলতা অনেক বেশি তীব্র। এই তীব্র দুর্বলতার যে সমাজ, এই সমাজের বিপরীতে আমরা সবাই কোরআনকে আমলের মধ্য দিয়ে এই সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের প্রতি দ্বিতীয় যে অনুরোধটি রাখতে চাই সেটি হলো, আল্লাহ তাআলা এই কোরআনকে মানুষের সামনে কেন পাঠিয়েছেন এটা উল্লেখ করেছেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীতে কোরআনকে পাঠানো হয়েছে, আল্লাহ বলছেন এই কোরআন আমি তোমাদের সামনে পাঠিয়েছি হলো তুমি মানুষকে জুলুম অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই কোরআন যেন আমাকে আপনাকে অন্ধকারের দিকে ঠেলে না দেয়, আলোর দিকে যাতে মানুষকে নিয়ে আসতে পারে। অর্থাৎ আমি আপনি এই কোরআন শুধু তেলাওয়াত করে বসে থাকবো এরকম নয়, আমার কাজ হলো এই কোরআনের যে মেসেজ, এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিব, মানুষকে বুঝাবো তুমি কোরআন বিবর্জিত যে জীবন ব্যবস্থা দিন মেনে চলছো, এটা আসলে তোমার জন্য শিক্ষণীয় নয়, এটা মুসলমানিত্বের পরিচয় নয়, এটা অন্ধকারের দিকে যাত্রা। এই অন্ধকার থেকে তোমাকে আলোর দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। একজন ভাই যিনি আপনারই সাথে কোরআন শিখেননি, বুঝেননি, তিনি স্কুলে পড়াশোনা করেছেন, সে যদি কোনো কারণে এমন জীবন ব্যবস্থা লালন করে যেটা কোরআন অনুমোদন করে না, সে মাদকাসক্ত, সে ধূমপানে আসক্ত, সে কোনোভাবেই নৈতিকতা বিবর্জিত কাজ করে, নকল করে, ব্যক্তি জীবনে এমন স্বপ্ন দেখে যেটা আসলে কোরআন অনুমোদন করে না, তার পিতামাতা সুদের লেনদেনের সাথে জড়িত, এই কাজগুলো কি কোরআনের সাথে যায়? কোরআনের সাথে যায় না। সুতরাং আপনি যদি নির্লিপ্তভাবে বসে থাকেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেননি, তাহলে কোরআনের মেসেজ আপনি আমল করতে পারেননি। কোরআনের মেসেজ হলো কোরআন দিয়ে আপনি তাকে বুঝিয়ে তার মাদকাসক্তি থেকে তাকে সরিয়ে নিয়ে আসবেন। আপনি তার নৈতিকতা বিবর্জিত অশ্লীল বেহায়াপনা যে জড়িত রয়েছে সেখান থেকে আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসবেন। আপনি প্রতিদিন ধরে ধরে একজন দুইজন ভাইকে দাওয়াত দিবেন। বিশ্বাস করেন, আপনি কোরআনে হাফেজ হওয়ার পরে একজন বন্ধুকে যদি বলেন যে তুমি কিন্তু আজকে থেকে আর মদ খাইতে পারবে না, তুমি ধূমপান করতে পারবে না, এই কথা বেশি কার্যকর হবে। আর যিনি কোনো শিক্ষা গ্রহণ করেননি তিনি যদি বলেন তার কথা বেশি কার্যকর হবে। কোন কথা বেশি কার্যকর হবে? একজন কোরআনের কর্মীর কথা, একজন কোরআনের ধারকের কথা, একজন কোরআনের হাফেজের কথা অনেক বেশি কার্যকর, সমাজের মানুষ অনেক বেশি পছন্দ করে। সুতরাং দায়িত্বটা আপনারই বেশি, এই হকটা আপনার কাছেই বেশি, এই কাজটা আপনাকে পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তৃতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ তাআলা সূরা কমরের 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে আমি কোরআনকে তোমাদের সামনে উপদেশ হিসেবে উপস্থাপন করেছি, উপদেশ হিসেবে উপস্থাপন করেছি। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি সেখান থেকে উপদেশ গ্রহণ করবে? এই উপদেশ গ্রহণ করার জন্যে আপনাকে আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে। প্রতিদিন আপনি যারা এখানে হাফেজ কোরআন, আমরা কিন্তু প্রচুর কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনের মধ্যে কি বলছে সেটা বুঝে পড়া, উপদেশ গ্রহণ করাটা কোরআনের মেসেজের অংশ। সূরা কমরের 22 নম্বর আয়াত এই কথাই বলে আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য খেয়াল করতে হবে, আপনি এখন কোরআনে হাফেজ হয়েছেন, আপনার এখন কাজ হলো এই যে একটা অর্থসহ কোরআন আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে, এইটা হোক অথবা যে কোনো অর্থসহ কোরআন হোক, এটা খুব ভালো করে পড়বেন, তাফসিরটা ভালো করে পড়বেন, পড়ে সেখান থেকে কি কি উপদেশ গ্রহণ করা যায় সেই উপদেশগুলোকে বাছাই করে খাতায় লিখে, ডায়েরিতে লিখে সেটা আমল করার চেষ্টা করতে হবে। এটা মানবিক দুর্বলতা। মানুষ যেটা পারে, যেটা জানে, যেটা বুঝে, এটাকে বারবার চর্চা করতে অভ্যস্ত হয়, কিন্তু চেষ্টা করতে হবে যে না, যাতে কোনোভাবেই আপনি এমন হয়ে গেল যে জীবন পার করে দিলেন, হাফেজ হিসেবে ব্যাপক খ্যাতি, কিন্তু কোরআনের ভিতরে কি আছে অধিকাংশ আপনার অজানা রয়ে গেল, তাহলে আপনি আসলে মূর্খই রয়ে গেলেন, আপনি অজ্ঞ রয়ে গেলেন। এটা কোরআনের শিক্ষা নয়। আপনি কোরআন থেকে যাতে উপদেশ গ্রহণ করতে পারেন, এজন্য কোরআনের অর্থসহ ব্যাখ্যাসহ
কোরআনকে পড়ার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, চতুর্থ যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? গবেষণা করার ব্যাপারে আল্লাহ তাআলা কত চমৎকার একটা কথা বলছেন যে তাহলে কি তোমাদের অন্তরে তালা লাগিয়ে আছে? তালা লাগিয়ে দিয়েছো যে অন্তর কোনো কিছু নিয়ে গবেষণা করে না? মনে করেন আপনি যখন আপনার হাতে কিছু টাকা আসে, আপনি গবেষণা করেন এটা দিয়ে শাড়ি কিনবো, মার জন্যে, মা বাবার জন্য জুতা কিনবো, আমার জন্য টুপি কিনবো, অর্থাৎ টাকা নিয়ে আপনার অনেক গবেষণা, বাজার নিয়ে অনেক পরিকল্পনা। ঠিক তেমনিভাবে আপনি যখন একটা কোরআনের আয়াত পড়বেন, এই আয়াতটাকে এমনভাবে গবেষণা করতে হবে যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করা যায়। সম্মানিত ভাইরা আমার, আজকে কোরআনের গবেষকের খুবই অভাব। আমাদের দুর্ভাগ্য, কোরআন নিয়ে যারা গবেষণা করতেন, কোরআন নিয়ে যারা কাজ করতেন, তাদেরকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কোরআন নিয়ে গবেষণা করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআন নিয়ে গবেষণা করেছেন মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরুল কোরআন লিখেছেন, তিনি কোরআন লিখেছেন, বুঝেছেন, কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে অনন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন। কোরআন নিয়ে গবেষণা করেছেন সাইয়েদ কুতুব শহীদ, কোরআন নিয়ে গবেষণা করেছেন এই পৃথিবীর বুকে অনেক আলেম, তাদের সকলকে নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রয়োজনে আমরা নির্যাতিত হব, এরপরেও কোরআনের গবেষণা চালিয়ে যেতে হবে। কোরআনের গবেষণা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই সমাজ অন্ধকারের দিকে ধাবিত হবে। আর গবেষণা সবচেয়ে বেশি সুযোগ রয়েছে আপনাদের, যারা ইতিমধ্যে কোরআনের হাফেজ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্য। আমি গবেষণা করতে গিয়ে একটা আয়াত খুঁজে বের করা অনেক বেশি কঠিন হয়, আর আপনার জন্য এটা অনেকটা মোবাইল টিপার মতো হয়ে যাবে। এক ক্লিকে আপনি আপনার গবেষণার যাত্রাকে মুক্ত করে দিতে পারেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যারা কোরআনের হাফেজ তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কোরআনকে গবেষণা করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, এবং সেই গবেষণা লব্ধ চিন্তাটুকু সমাজের মাঝে ছড়িয়ে দিতে হবে। খেয়াল করে দেখেন, 711 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 800 বছর ইউরোপ শাসন করেছে মুসলমানরা, এবং 831 খ্রিস্টাব্দ থেকে ইতালিতে প্রতিষ্ঠা হয় মুসলিম শাসন, এবং তা 260 বছর সেখানে প্রতিষ্ঠিত থাকে। এই পুরো সময়টা জুড়েই মুসলমানদের ইতিহাসের গুড়ায় গুড়ায়, রন্ধ্রে রন্ধ্রে ছিল কোরআনকে নিয়ে গবেষণা, কোরআনকে সমাজে পৌঁছে দেওয়ার একটা অনন্তকর প্রচেষ্টা। এই প্রচেষ্টা যখন থেমে গিয়েছে, মুসলমানরা ঠিক তখনই থেমে গিয়েছে। বিশেষভাবে যখন মুসলিমরা সেই স্পেনে গিয়েছিল, তখন গিয়ে সেখানে কোরআনকে গবেষণা করে কোরআনের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করার জন্যে গ্রানাডার কর্ডোবায় গিয়ে গ্রানাডা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, নিজামিয়া লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। বিখ্যাত সেই লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথিবী বিখ্যাত দার্শনিক, চিন্তাবিদ, লেখক, সাহিত্যিকরা এসে ভিড় জমাতো, এবং সেখানে যেই বইমেলা হতো, সেখানে যেই প্রকাশনা সংস্থাগুলো ছিল, সেইখানে যদি কারো বই বিক্রি না হতো অথবা কারো বই সেখান থেকে প্রকাশিত না হতো, তাহলে ধারণা করা হতো তিনি দর্শনের চিন্তার দিক থেকে তার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারেননি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি। অর্থাৎ মুসলমানদের হাতে ছিল এগুলোর মূল চাবিকাঠি, কারণ মুসলমানরা তখন গবেষণা করত, চিন্তা করত। সেই গবেষণা এবং চিন্তার জায়গাটাকে আমাদেরকে এখনও সমৃদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে। ইউরোপ, আমেরিকার পাশাপাশি এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানরা যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করেছে, বিশেষ করে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, এই বিশ্ববিদ্যালয় হলো পৃথিবীর অন্যতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে গিয়ে গত কয়েকদিন আগে বারাক হোসেন ওবামা, তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে 2009 সালে উপস্থিত হয়ে বলেছিলেন, অ্যাজ এ স্টুডেন্ট অফ হিস্ট্রি আই অলসো নো সিভিলাইজেশনস ডেট টু ইসলাম। আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে সভ্যতা কতটুকু ইসলামের কাছে ঋণী এটা আমি জানি। আই অলসো নো ইট ওয়াজ ইসলাম at places like Al Azhar University that carried the light of learning through so many centuries, paving the way for Europe's Renaissance and Enlightenment. তিনি বলেছেন যে এই ইউরোপের আজকের যেই রেনেসা, আজকের যে বিপ্লব এবং আলোকিত এই ইউরোপের ইতিহাসের পিছনে শুরু থেকে এই পথকে সুগম করার জন্য কতটুকু ভূমিকা রেখেছে ইসলাম, সেটা আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে খুব ভালো করে জানি। সম্মানিত ভাইরা আমার, বরিস জনসন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি বলেছেন, ইউ মে অর মে নট নো
তুমি জানো অথবা জানতে নাও পারো, দিস আর বিলিভ ইট দ্যাট এক্স্যাক্টলি 100 years ago, আজ থেকে 100 বছর পূর্বে, in 1908 my father's father came to the South London. সে বলছে যে আমার পিতার পিতা অর্থাৎ পরদাদা আমরা যাকে বলি, সে এসেছে হলো দক্ষিণ লন্ডনে। হি ওয়াজ এ মুসলিম অ্যান্ড হি নিউ দ্য কোরআন অফ বাই হার্ট ইন অ্যারাবিক। সে বলছে ব্রিটিশের প্রধানমন্ত্রী, সে বলছে আমার পরদাদা লন্ডন এসেছিল এবং তখন সে কোরআনকে মুখস্থ জানত, লার্ন দ্য কোরআন বাই হার্ট, অর্থাৎ কোরআনকে সে মুখস্থ জানত। সম্মানিত ভাইরা আমার, মুসলিমদের সেই ঐতিহ্য ইউরোপকে ধারণ করেছিল, সেই কারণে মুসলমানরা সোনালী ইতিহাস রচনা করেছিল। উমাইয়া খেলাফত, আব্বাসিয়া খেলাফত, উসমানী খেলাফতের সেই ঐতিহ্যগুলো মুসলমানরা ধারণ করেছিল। সেই ইতিহাসকে, সোনালী সমাজকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। খোলাফায়ে রাশেদাসের সেই সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ প্রতিষ্ঠায় আপনাদেরকে সামনে থেকে অগ্রণী সেনানীর ভূমিকা পালন করতে হবে। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা যেভাবে মার খাচ্ছে, সেই ফিলিস্তিন, সেই আফগানিস্তান, আমাদের ঠিক পার্শ্ববর্তী সেই আরাকান, সব জায়গায় মুসলমানদের এই নির্যাতন থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হলো কোরআনকে মানুষের সামনে তুলে ধরা এবং কোরআনের একজন হাফেজ হিসেবে আপনাদেরকে কোরআনের ময়দানে শরিক হয়ে কোরআনকে তুলে ধরার এই দায়িত্বটুকু পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।